আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে ব্যান্ড কলার দিয়ে বাচ্চাদের ফতুয়া বানানো যায়। অনেকেরই সমস্যা থাকে যে ব্যান্ড কলার দিয়ে ফতুয়া কাটতে এবং সেলাই করতে। তো কিভাবে খুব সহজেই আপনারা বাচ্চাদের ফতুয়া তৈরি করতে পারবেন সেটি আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হবে। তো এখানে আমি দুইটা কাপড় নিয়েছি, কাপড় দুইটাকে প্রথমে আমি ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে একটা কাপড়ের উপর একটা কাপড় রাখবো। তো দেখুন উপরের যে কাপড়টা সেটা কিন্তু 1 ইঞ্চি বেশি আমি ভাঁজ করে নিলাম। তো দেখুন এখানে 1 ইঞ্চি বেশি নিয়েছি। আমি যে সাইডে আছি সেই সাইডটা খোলা সাইড আর আমার অপোজিটে বন্ধ সাইড। তো আমি যে দেখুন 1 ইঞ্চি যে বেশি নিয়েছি সেই পাশটা কিন্তু বন্ধ সাইড, আর নিচের কাপড়টা 1 ইঞ্চি লম্বায় বেশি নিয়েছি, আর উপরের কাপড়টা চওড়ায় 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো এখানে উপরের কাপড়টা টোটাল 17.5 ইঞ্চি আছে। 16 ইঞ্চি আমি লম্বা নিব আর 17.5 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। আর নিচের কাপড়টা 18.5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো দেখুন এখানে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, শোল্ডারের জন্য 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, আর 2 ইঞ্চি 2 সুতা নিচ্ছি গলার জন্যে। তো এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি সামনের গলার জন্যে। তো দেখুন 2.5 ইঞ্চিতে সামনের গলার জন্য মার্ক করে নিয়েছি, আর পেছনের গলাতে আমি 1/2 ইঞ্চিতে মার্ক করে নেব। তো দেখুন আমি এখন গলার শেপটা দিয়ে নিচ্ছি, আর সামনের গলার জন্য একেবারে গোল গলা দিব না, একটু ভি শেপ দিব যেহেতু কলার দিব। আর এখানে আর্ম হোলের জন্য আমি 4.5 ইঞ্চির একটু বেশি নিচ্ছি, 5 ইঞ্চি নেইনি, 2 সুতা কম নিয়েছি। তো দেখুন এখন হাতার শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি একটু ডিপ করে নিয়েছি সামনের জন্যে, আর এখানে আমি নেব 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি আর 7 ইঞ্চি নিচ্ছি, 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি। তো এখানে বডি আছে আমার 26 ইঞ্চি। তো 26 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি, আর এখানে নিচ্ছি 7 ইঞ্চি। আর এখানে আমি 3 ইঞ্চি 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব, একটু ফাড়া রাখবো এই জন্য 3.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো দেখুন এখানে 1/2 ইঞ্চিতে ডাউন করে মার্ক করে নিচ্ছি, একটু সোজা দাগ দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি। তো এখন প্রথমে আমি জামার পেছনের গলার কেটে নিচ্ছি, এখন সামনের গলাটা কাটছি। দেখুন এই পার্টটা কিন্তু সামনের পার্ট কেটে নিচ্ছি হাতার, এটা কিন্তু সামনের পার্ট। আর এটা পেছনের পার্ট। তো দেখুন এখানে গলার কাটা হয়ে গেছে। তো সামনের যে পাশটা সেই পাশটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো দেখুন আমার বডি পার্টের কাপড়টা কাটা হয়ে গেছে। এখন সাইড থেকে একটু কাপড় কেটে নিচ্ছি। এখন হাতার কাপড়টা নেব, এখানে আমি 11 ইঞ্চি কাপড় নিচ্ছি, আর এখানে 6 ইঞ্চি নিচ্ছি, তো আপনারা 6.5 ইঞ্চি নিতে পারেন। এখন কাপড়টা কেটে নিচ্ছি হাতার জন্যে। হাতার কাপড়টা আমি দুইটা হাতার জন্য ডাবল পার্ট করে নিয়েছি। এখানে কিন্তু ডাবল পার্ট রয়েছে দুইটা হাতার জন্যে। তো দেখুন এখানে 2 ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি, এখানে 2 ইঞ্চিতে ডাউন করে আমি হাতার শেপটা দিয়ে নেব।
আর মোহরি এখানে 4.5 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি। মোহরিতে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো দুইটা হাতার কাপড় আমি আলাদা করে নিলাম। আর এই যে দুইটা কাপড় দেখলেন সেটা হচ্ছে আমি সামনে লাগাবো সেই দুইটা কাপড়। এটা হচ্ছে বডি পার্টের সামনের পার্টের রং সাইড। তো এই দুইটা কাপড় 2 ইঞ্চি করে নিয়েছি। এখানে আমি বডি পার্টের যে কাপড়টা সেটা কিন্তু রং সাইডে সেলাই করে নিচ্ছি। তো এখন এভাবে করে সেলাই করে নিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এভাবে উল্টা করে এখন সেলাই করে দিতে হবে সামনের পাশে। দেখুন সামনের পাশে আমি চেপে চেপে নিয়েছি। এখন সেলাই করে নিচ্ছি। এখন এই সাইডে দেখুন একটু ফাঁকা করে কিন্তু সেলাই করে নিয়েছি, মানে সাইডে একটু কাপড় রেখে সেলাই করে নিয়েছি। তো এই সাইডেও সমানভাবে কাপড় রেখে সেলাই করে নিতে হবে। এই সাইডটা রাইট সাইড, বডি পার্টের যে এই পার্টটা এটা কিন্তু রাইট সাইড। তো রাইট সাইডে আমি এই কাপড়টা জয়েন্ট করে দিচ্ছি। তো এই পাশেও কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। এখন উল্টো করে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আবারও এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এই পাশটা কিন্তু রং সাইডে রয়েছে, উল্টো সাইডে রয়েছে। এটা রাইট সাইড। তো দেখুন আমি যে 1/2 ইঞ্চি ডাউন করেছিলাম সেই কাপড়টা কাটা হয়নি, তো এখন কেটে নিলাম। আমি এখন শোল্ডার জয়েন্ট করে দেব। যারা সেলাই কাজে নতুন আছেন তারা একটু খেয়াল করে দেখবেন। তো দেখুন শোল্ডার জয়েন্ট করা আমার হয়ে গেছে। তো দেখুন ফতুয়াটা এখন উল্টিয়ে আমি একটা সামনে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই সাইডেও আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এখন হাতা আমি ফোল্ড করে দেব। হাতার কাপড়ে যে সেলাই করব একটু ফোল্ড হাতা দেব। তো এখন কাপড়টাকে ভাঁজ করে দেখুন এখানে একটু কিন্তু সাইডে ভালোই একটু কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। একেবারে চিকন করে যদি সেলাই করেন তাহলে কিন্তু ভালো লাগবে না, এই জন্যে একটু চওড়া করে কাপড়টা নিতে হবে, সেলাই করতে হবে। এখন বডি পার্টের কাপড়টা রয়েছে রাইট সাইডে এবং হাতার কাপড়টা রয়েছে রং সাইডে। এভাবে করে সেলাই করে নিতে হবে। আমি কিন্তু দুইটা হাতাই ফোল্ড করে সেলাই করে নিয়েছিলাম, তো আমি একটা হাতা দেখিয়েছি কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো দেখুন এভাবে করে সেলাই করে নিচ্ছি। একই রকম অপর হাতাটিও কিন্তু সেলাই করে নিতে হবে।
তো 3.5 ইঞ্চিতে যে মার্ক করেছিলাম নিচে একটু ফাঁকা রাখার জন্যে, সেখানে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিলাম। তো হাতার কাছ থেকে আমি সেলাইটা আরম্ভ করছি। এখন যে ছোট করে কাট বসিয়েছিলাম সেই পর্যন্ত এসে আমি আবার এই পাশে সেলাই করে নেব, ডাবল সেলাই করে নেব। ঠিক একইভাবে কিন্তু ওই সাইডেও সেলাই করে নিতে হবে। দেখুন এখানে যে ফাড়াটা, এখানে আমি কিভাবে সেলাই করে একটু খেয়াল করে দেখুন। এভাবে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। আর নিচে এভাবে একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। সামনের 2টা পার্ট এবং পেছনের একটা পার্ট ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে। আমি কিন্তু এখানে একটা পার্ট আপনাদেরকে দেখিয়েছি, ওই 2টা পার্টও এভাবেই সেলাই করে নিতে হবে। তো যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই খুব সহজেই বানিয়ে নিতে পারেন সুন্দর এই ফতুয়া। আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন। তো কলারটা নিব আমরা কিভাবে নিব, তো এই জন্য একটা পেস্টিং নিয়েছি। পেস্টিংটা ডাবল ভাঁজ করা রয়েছে। পেস্টিংয়ের ওপর এভাবে জামার কাপড়টা ধরতে হবে। আমি যে সাইডে রয়েছি সেটা কিন্তু পেস্টিংয়ের খোলা সাইড, আর আমার বিপরীত পাশে রয়েছে বন্ধ সাইড। তো এভাবে ফতুয়াকে ডাবল ভাঁজ দিয়ে ঠিক মিডিল পয়েন্ট থেকে এভাবে ধরে যে শেপটা আসে দিয়ে নিতে হবে। মার্ক করে নিলাম আমি। এখন মার্ক অনুসারে কাপড়টাকে কেটে নিতে হবে। এখন 1 ইঞ্চির 2 সুতা কম পরিমাণ আমি মার্ক করে নিচ্ছি। দেখুন 1 ইঞ্চি 2 সুতা কম পরিমাণ মার্ক করে নিচ্ছি। তো এখন মার্ক অনুসারে পেস্টিংটাকে আমি কেটে নেব। তো এখন দেখুন যে পেস্টিংটা কেটেছি এভাবে করে আপনারা একটু মাপ দিয়ে নেবেন। মাপ দিয়ে যত পর্যন্ত আসে তত পর্যন্ত কেটে নিতে হবে। আপনারা যে শেপ দিতে চান সেই শেপে কেটে নেবেন। আর একটা কাপড়ের উপর পেস্টিংটাকে আমি আয়রন করে নিয়েছি। এখন পেস্টিংয়ের থেকে একটু দূরে থেকে আমাকে কাপড়টা কেটে নিতে হবে। সাইডে একটু কাপড় রেখে কেটে নিতে হবে। আর যে বাড়তি কাপড়টা রেখেছিলাম সেটা আমি সেলাই করে নিয়েছি। আর যে পেস্টিং লাগিয়েছি সেই কাপড়টা একটু ডাবল ভাঁজ দিয়ে আবারও সেলাই করে নেব। দেখুন কাপড়টা আমি কিভাবে ভাঁজ দিয়েছি। তো এখানে কিন্তু আপনারা চাইলে আলাদা কাপড়ও নিতে পারেন। তো আমি এভাবেই ভাঁজ করে নিয়েছি। দেখুন এই কর্নার দিয়ে সেলাই করে নিতে হবে। যেন পেস্টিংয়ে না লাগে সেইভাবে সেলাই করতে হবে।
দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এখন কিনার দিয়ে কাপড়টাকে কেটে নিতে হবে। কিনার দিয়ে কাপড়টাকে কেটে নিচ্ছি, বাড়তি যে কাপড়টা রয়েছে। এই ফতুয়াটা আমি 3 বছর বাচ্চার জন্য বানিয়েছি। তো দেখুন এখন এখান থেকে একটু বাড়তি করে কাপড় কেটে নিতে হবে। ভিডিওটা যদি হেল্পফুল হয়, আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন অল বাটনে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন আমার ব্যান্ড কলার যে দেব সেটা কাটা হয়ে গেছে, সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে একটু আয়রন করে নিতে হবে, ইস্ত্রি করে নিতে হবে। এখন দেখুন আমি এভাবে বসিয়ে সেলাই করে নেব। ফতুয়ার কাপড়টা কিন্তু রাইট সাইডে আছে। তো দেখুন এভাবে ধরে সেলাই করে নিতে হবে, আর খেয়াল রাখবেন পেস্টিংটা যেন সেলাইয়ে না পড়ে। বাড়তি যে কাপড়টুকু নিয়েছিলাম সেটুকুতেই সেলাই করতে হবে। দেখুন যেন পেস্টিংয়ে সেলাইটা না লাগে। তো দেখুন আমার কিন্তু এটা সেলাই করা হয়ে গেছে। তো এখন এভাবে উল্টিয়ে দিতে হবে। দেখুন এভাবে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটু ইস্ত্রি করে নিতে পারেন। এখন এভাবে ধরে সেলাই করে নিব আমি। একটু সাবধানে সেলাই করতে হবে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনার বাড়িতে ব্যান্ড কলার দিয়ে ফতুয়া তৈরি করতে পারেন বা জামা তৈরি করতে পারেন। খুব আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাচ্চাদের ফতুয়া বা জামা।